সেলিব্রিটিকে দেখতে পাই, তো মানে যারা সিরিয়াল করে তাদেরকে বেশিরভাগ দেখা যায়। যদি দেখতে দেখতে এটা হচ্ছে স্টুডিওটা, তো চলো স্টুডিওটার সামনে যাই, তারপর আবার দেখে প্রাণটা জুড়িয়ে যায় আমার। এই যে এই গাছটার কাছটা, এই জায়গাটা দাঁড়িয়ে ফটো মটো তুলছিলাম। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো এখন বাজে 5:20 মতন। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকের অনেক দিন পর একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাই না যাই আর কে কে যাই সবটাই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আপাতত জামা পরা রেডি, মানে জামা ঠামা পরা হয়ে গেছে, শুধু হালকা করে একটুখানি মুখে একটুখানি কিছু দেখি কি লাগাতে পারি, ফাউন্ডেশন কিছু। তো যাই হোক, তো চলো পুরো রেডি হয়ে নিই, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। তো চলো টাটা। তো গাইস রেডি হয়ে বেরিয়ে পড়েছে। চুলটাকে একটু খুলে রাখলাম, কারণ আমি সেই সকাল 8:30টার সময় শ্যাম্পু করেছিলাম, ঠিক আছে। এত গরমের চোটে সারাক্ষণ চুলটা ভেজা ছিল, সেই এতেই পুরো গুটিয়ে রেখেছিলাম। তো এখন একটু চুলটা ভিজে, তাই চুলটা খুলে রাখলাম। তো যাই হোক, শুকিয়ে গেলে এবার এই যে গার্ডার হাতে করে নিয়ে নিয়েছি, তাও চুলটা বেঁধে নেবো। তো চলো যাই, তারপর আবার কথা হবে মাল। তো আমরা বেরিয়ে পড়েছি, প্রায় অনেকটা দূর চলেও এসেছি, ঠিক আছে। তো চলো আজকের হচ্ছে ওএনজিসি স্টুডিওর ওখান থেকে যাবো, তোমাদেরকে দেখাবো। যদি কোনো সেলিব্রিটিকে দেখতে পাই, তো মানে যারা সিরিয়াল করে তাদেরকে বেশিরভাগ দেখা যায়। যদি দেখতে দেখতে পাই তো তাহলেও দেখাবো, যদি না দেখতে পাই তাও তোমাদেরকে একবার দেখাবো একবার। তো চলো চলো যাই, ঠিক আছে, তারপর আবার কথা হবে। টাটা। জিসিতে চলে এসেছি। তো নিখিল এখন দোকানে গেল, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। দোকানটায় গেছে, ঠিক আছে, একটু ঠান্ডা ফান্ডা আনতে গেছে। আর সামনের দিকটা হচ্ছে, ওই দিকটা হচ্ছে স্টুডিওটা। তো চলো স্টুডিওটার সামনে যাই, তারপর আবার কথা হবে। এই হলো সেই স্টুডিও, বাট কোনো কিছু শুটিং ফুটিং হচ্ছে না। তুমি কি করে জানলে? ভেতরে তো হতেই পারে। হ্যাঁ ভেতরে হতে পারে, বাট বাইরে কাউকে দেখতে পাচ্ছি না, তাই ভাবলাম। স্টুডিওটা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে। এই যে এদের বাড়ি গ্রামে, দেখতে পাচ্ছ আশেপাশে পুরো গ্রাম, পুরো চাষবাস হয়, থাকতে পাচ্ছ। এটা হলো পূজাদের বাড়ির জায়গা। ওএনজিসির এই জায়গাটা গড়িয়ার এলাকার মধ্যে পড়ে। এই সব পুরো জায়গা আমাদের বাড়ি কি করে হবে? বাবা, নেপালগঞ্জের পর থেকে আমাদের মানে এটা একদিন ওর বাড়ির ঠিকানাটা দিয়ে দেবো, ঠিক আছে। তোদের বাড়িতে কেউ থাকে না, কিন্তু মানে ফ্যামিলির অনেকে আছে। তো যখন কেউ যদি যেতে চাও যে ওদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে, ওদের বাড়িতে অনেক হাঁস মুরগি ছাগল ভেড়া সব আছে, ঠিক আছে। আম গাছ আছে, আবার ধান ফানও চাষবাস হয় মনে হচ্ছে, ঠিক আছে। তো চলো যেইগুলো সেইগুলো দেখাই না। যাই হোক, যদি খেতে পেতে চাও তো ওর নাম্বারটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। গিয়ে একটু খেটে এসো, ওদের বাড়ির সবাই খুব ভালো। হ্যাঁ, समझ रहे हो ना? बस यही है। এইগুলো দেখাও, ওই না বললে এইগুলো দেখাও। চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই, গ্রামটা ঘুরিয়ে দেখাই। দেখাচ্ছি কত সুন্দর দৃশ্য, দেখে প্রাণটা জুড়িয়ে যায় আমার। তুমি এটা আমার ভয়েসে দেবে নাকি? হ্যাঁ, তোমার দিন মনে হয় খারাপ হয়ে যায় তোর সাথে থেকে থেকে আমার এরকম। कैसा लगा मेरा मजाक? একটা জায়গায় দাঁড়ালাম, ঠিক আছে, একটু ফটো তোলার জন্য। এমনিতেও মোটামুটি এখন 6:30 মতন বাজতে যায়। পেছনেই আলোটা আছে বলে তাই আমার মুখটা এত পরিষ্কার বোঝা যাচ্ছে। তো একবার ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। কৃষ্ণচূড়ার গাছটার কাছে ফটো তুলছিলাম কয়েকটা। এই যে এই গাছটার কাছটা, এই জায়গাটা দাঁড়িয়ে ফটো মটো তুলছিলাম। হিদো, আমি ভিডিও করছি।
কত সুন্দর লাগছে দেখো গাছটা। চলো ওকে ওকে দু একটা ফটো তুলে দিই, ঠিক আছে, তারপর আবার কথা হবে। টাটা। তো আমরা ওখানে ফটো টটো তুলে চলে এসেছি ওই যে ধাবাটাতে, যেখানটা হচ্ছে স্পেশাল চা, মানে গোলাপ চাটা। তো আমরা চা অর্ডার করেছি, করে আর বসেছিলাম। সিরিয়াসলি মানে এত গরম লাগছিল, তো চাও চলে এসেছে। তো আজকে চাটা খেয়ে তোমাদেরকে বলবো কীরকম চা। তো দিনকে দিন চাটা এত বাজে করেছে না, আর একটুও ভালো হয়নি চা। তো তারপর আমরা এইটা কি নামটা, চিকেন কাটলেট না কি ছিল জানি না, তখন মনে ছিল, বাট এখন ভুলে গেছি। তো চলো আর একটু পরে কথা হবে, খেয়ে নিই। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে। তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে অনেক ভিড় হয়ে গেছে। তো এবার সত্যি কথা বলতে আমার অত মানে লোক ফোকের সামনে না ভিডিও করতে সত্যি যেটা বলতে খুব লজ্জা লাগে। তো যার জন্য আমি আর ভিডিওটা ওখানে কন্টিনিউ করতে পারিনি। তো ভেবেছিলাম রাস্তার মধ্যে আসার পরতেও কিছু ক্লিপ নেব, তার ভালোও লাগছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা একটুখানি। তো আমি আমার ভিডিওটা কালকে আবার কন্টিনিউ করব। তার কারণ হচ্ছে এখন আর সত্যি সেরকম বাড়িতে চলে এসেছি, মানে আর কিচ্ছু দেখাবার নেই। তো কালকে হচ্ছে 29 তারিখ, আমার কালকে এক্সাম আছে, ঠিক আছে। তো আগের আরেকদিন গেছিলাম, তো সেদিনকার 15 তারিখ নাগাদ হবে। তো সেদিনকার আর ভিডিওটা মানে সেদিনকার তো মানে কোনো ভ্লগই করিনি। তো যাই হোক, আজকের ভ্লগটা ভেবেছিলাম মনে হয় অনেক বড় হবে, বাট জানি না 2 মিনিটেরও হয়েছে কি জানি না, যে সত্যি এটা কথা বলতে। তো যাই হোক, আজকের ভিডিওটা কন্টিনিউ করো না, আবার কালকে ভিডিওটা কন্টিনিউ করবো, কারণ আমার কালকে এক্সাম আছে 2টো থেকে। তো আমি মোটামুটি 12:30 নাগাদ এরকম বেরোবো। তো তখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করব। তো চলো এখনের মতন টাটা, আবার দেখা হচ্ছে কালকে। টাটা। বাবা দেখাচ্ছে। তো যাই হোক, বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। তোমাদেরকে কালকেই বললাম যে আর ভিডিওটা কন্টিনিউ করব না, একেবারে কলেজে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। তো এখন মোটামুটি 1টা বাজতে 8 মিনিট বাকি, আর আমার হচ্ছে 2টো থেকে এক্সাম। আমি জানি যতবারই ভাবি আমি যে তাড়াতাড়ি বেরোবো তখনই আমার দেরি হয়ে যায়, আর যখন ভাবো একটু দেরি ফেরি করে যাব তখন দিকে আমার সব কিছু সব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখো, যেটা সে তোমাদেরকে দেখিয়েছিলাম আনবক্সিং করে, সে হাতের গ্লাভসটা পরেছি। আচ্ছা রোদ, তারপর আবার ছাতাও নিয়েছি হাতে, আবার রুমাল আর জল নিয়েছি ঠান্ডা। কিন্তু এখান থেকে গড়িয়ায় যেতে যেতে ঠান্ডা জল পুরো গরম হয়ে যাবে। তো যাই হোক, প্রচণ্ড লেট হয়ে গেছে, ঠিক আছে। তো গড়িয়ায় যাই, গড়িয়ার থেকে নেমে তারপর কথা বলবো। টাটা। তো আমি চলে এসেছি গড়িয়ায়, আর এখন মেট্রোর জন্যে রাস্তা ওপার হব। তো আমি এখন যাব কালীঘাট ওম্যান্স না খ্রিস্টান ওম্যান্স কলেজ না কি জানি ভুলে গেছি। যাই হোক ওইখানে যাব। আর এত গরম, সিরিয়াসলি পুরো মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছি। তো চলো মেট্রোতে উঠি, তারপর কথা হবে। তো আমি চলে এসেছি মেট্রোর কাছে, আর উঠেছি, ওঠার পরেই হচ্ছে মেট্রোটা চলে গেছে। তো আমি আর ছুটে আসিনি। তো যাই হোক, চলো মেট্রো থেকে নেমে তারপর কথা হবে। টাটা। তো গাইস, পরীক্ষা দিয়ে বেরিয়ে আর আমার সত্যি ভালো লাগছিল না, কারণ মানে বেরিয়েছি তখন মোটামুটি কটা বাজে বলবো, 4:30 তো বেজে গেছিলো। তো তখন বেরিয়ে দেখছি যে কত রোদ, আর সত্যি কথা বলতে একটা জায়গায় ফ্যানের তলায় বসেছিলাম, ঠিক আছে। তো তারপরে গরমের মধ্যে বেরিয়ে না সত্যি আর ভালো লাগছে না। তারপর হচ্ছে অনেক হচ্ছে কলেজের ছেলে, মানে ছেলে বলছি সরি, মেয়েরাও ছিল, আমার রাস্তায় অনেক লোকজন ছিল। তা আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর হচ্ছে বাড়িতে এসেও আর কিছু মানে কি বলতেও পারিনি। তো যাই হোক, ভাবলাম যে আর বেশি ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা একটুখানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও। তো চলো এখন আমার টাটা, দেখা হচ্ছে আমার নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।